এসএসসি 26 শব্দ তরঙ্গ থেকে আরো মহা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কি বলা আছে দেখো, তীব্রতা 16 গুণ বাড়াতে শব্দ তরঙ্গের বিস্তারকে কি পরিমাণ বাড়াতে হবে? শব্দের তীব্রতা বাড়াতে বিস্তার কি পরিমাণ বাড়াতে হবে? এখন শব্দের তীব্রতার সাথে বিস্তারের সম্পর্ক তোমরা কি জানো? যে শব্দের তীব্রতা আই বিস্তারের বর্গের সমানুপাতিক। ওকে, তাহলে আমি যদি এভাবে লিখি যে শব্দের তীব্রতাকে 16 গুণ বাড়াতে, মানে এই যে তীব্রতা আই সেটা হবে এবার আমাদের কত, 16i হয়ে যাবে। যদি 16 গুণ বাড়াই তাহলে আমার মিলানোর জন্য মানে আই প্রপোর্শনাল টু এ স্কোয়ার, এর ভ্যালু যা হবে তার বর্গ হবে হচ্ছে আমাদের কত, এ যা হবে তার বর্গ হবে আমাদের আই। তার মানে যদি এভাবে চিন্তা করো যে আমাদের আই হচ্ছে 16, তাহলে কাকে বর্গ করলে 16 হবে? অবশ্যই 4কে ভাইয়া বর্গ করলে 16 হয়। তাহলে আমি যদি এখন এখানে লিখি যে 4 স্কোয়ার সমানুপাতিক 16, এটা তো মিলতেছে। তাহলে আই যদি এবার আমাদের হয় 16, তাহলে এ কে অবশ্যই হতে হবে কত, 4। তার মানে বর্গের বলতেছি, শব্দের তীব্রতা 16 গুণ বাড়াতে হলে শব্দ তরঙ্গের বিস্তারকে ভাইয়া 4 গুণ বাড়াতে হবে। গ হচ্ছে অ্যান্সার। তো শব্দের তীব্রতা কোনো একটা গুণ বাড়াতে হলে, মানে কতটুকু বাড়াতে হলে শব্দের বিস্তার কতটুকু বাড়াতে হবে, এই যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো কিন্তু আই প্রপোর্শনাল টু এ স্কোয়ার এই সমীকরণ থেকে তোমাদেরকে বের করে ফেলতে হবে। সো এটা কিন্তু খুবই আসার মতো একটা এমসিকিউ, বোর্ডে আসার মতো একটা এমসিকিউ। যারা যারা কমন পাবা এসে জানাই দিও যে ভাইয়া কমন পাইছি এবং পারছি।